আ'লামু এটা ইসমে তাফযীল, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। আর মা'লুম সামিয়া ইয়াসমাউ এর গর্দানে ইসমে মাফউল হলো মা'লুমুন, মাসমুউনের ওজনে হলো মা'লুমুন, অর্থাৎ আল্লাহ নিজে নিজে জানে না, কারো মাধ্যমে জানে। নাউযুবিল্লাহ। আল্লাহ কি কারো মাধ্যমে জানে নাকি? এই জন্য আল্লাহর ক্ষেত্রে মা'লুম শব্দ ব্যবহার করা উচিত না। আমরা বলবো আল্লাহু আ'লামু। এবং আল্লাহর নবী হযরত জিবরিল আলাইহিস সালাম এর প্রশ্নের উত্তরে তিনি বলছে, আপনি কি জানেন আল্লাহ আপনার ইজ্জত কিভাবে বাড়াইছে? প্রিয় নবীজি বলছে আল্লাহু আ'লামু, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তখন জিবরিল বলে ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেছে ইযা যুকিরতু যুকিরতা মাই, হাবিব আমার যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আমি আল্লাহর সাথে আপনার রাসূলের জিকির হবে। সুবহানাল্লাহ। কাবা ঘরের গিলাফের মধ্যে দেখেন যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, পাশাপাশি ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মসজিদে নববী শরীফের প্রত্যেকটা জানালার উপরে দেখবেন পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। মূল মসজিদে নববী শরীফের ভিতরে লাইট যতগুলি ঝাড়বাতি রয়েছে, মোটা মোটা কাঁচের বাতি, এগুলি প্রত্যেকটার মধ্যে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। আমি ফিলিস্তিনে মসজিদুল আকসার মধ্যে দেখেছি, সেখানেও পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। এজন্য বলবো নবীর সম্মান বাড়াইছে আল্লাহ, আপনি চাইলেও কমাইতে পারবেন না। আপনি কোরআন খুঁজে নবীর শাফাআতের আয়াত খুঁজে পান না। উনি আয়াত পাইছে নবীজি নাকি উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে, অথচ সেই আয়াতে যেই কথা আছে এটা হলো আল্লাহর রাসূলের উপরে যখন কোরআন নাজিল হতো তখন মক্কার কাফের মুশরিকরা দয়াল নবীজিকে টিটকারি করত, ব্যঙ্গ করত, তিরস্কার করত। সেই কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর দরবারে আমার নবী মামলা দায়ের করবে। সেই কাফেরদের ব্যাপারে যে আয়াত নাজিল হয়েছে সেই আয়াত এনে উনি আপনাদের বুঝাচ্ছে নবীজি সুপারিশ করবে এটা কোরআনে নাই, বরং নবী উম্মতের বিরুদ্ধে মামলা করবে এটা কোরআনে আছে। আরে বোকা, মামলা নবীজি উম্মতের বিরুদ্ধে করবে না, মামলা করবে ইসলামের শত্রুদের বিরুদ্ধে। ঠিক কিনা বলে? কোন জায়গার আয়াত নিয়ে কই লাগাইছে? সাসার কবর এক জায়গায়, সাসি কান্দে আর এক জায়গায়। এজন্য বলবো এদের থেকে সাবধান। কয়দিন পরে পরে একটা নতুন ফতোয়া দেয়। গতকাল হুজুর আমি একজন বক্তার ওয়াজ শুনলাম, তার বাড়িও আপনার আশেপাশে। সে বলতেছে, একজন প্রশ্ন করছে যে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কিনা। তো সে উত্তরে বলতেছে, কথার বাচন ভঙ্গিটা দেখেন, শব্দ চয়নগুলি দেখেন, এইভাবে বলতেছে যে একটা হাদিস বুখারী শরীফ থেকে কোট করলেন করে বলতেছে যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির কাছে আল্লাহর নবী কাশাফ করে দিয়েছে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। এই কথাটা কিভাবে সে বললো? আমরা বলি আমাদের ভয় লাগে, আপনাদের না বললে তো বুঝবেন না। আমাদের যুবকরা তো জানে। কি যুবক ভাইরা শুনছেন না এটা আপনারা? এই ধরনের কথা যে যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির কাছে আল্লাহর হাবিব এই করছেন, নাউজুবিল্লাহ। যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির উদাহরণ আল্লাহর রাসূলের সাথে দেয়। এরা ভাবেও না যে নবীর সাথে এই ধরনের কথা যায় না। যারা নবীজিকে ইজ্জত দিতে জানে না তারা ওলি আল্লাহর ইজ্জত শিখবে কোত্থেকে? যুবক ভাইরা বেজার হয় না, আমি তোমাদেরকে সতর্ক করছি, দৌড় মাইরো না। বড় ডিগ্রি দেখলে দৌড় মাইরো না। দেখো কার সাথে নবীর সম্পর্ক ভালো, তার সাথে সম্পর্ক করো যার সাথে মদিনাওয়ালার সম্পর্ক ভালো। নাইলে কিন্তু তোমরা বড় বিপদে পড়ে যাবে। ভাই আমার কলিজার টুকরা ভাই, তোমাদের অনুরোধ করি যেখানে সেখানে দৌড় দিও না। দেখো আল্লাহর রাসূলকে কে ভালোবাসে, তাকে ভালোবাসো। হাসরের ময়দানে সেও তোমাকে ভালোবেসে জান্নাতে নিয়ে যাবে। আর যারা ছলে বলে কৌশলে নবীজির শাফাআতকে প্রশ্নবিদ্ধ করে, তারা তো আল্লাহর হাবিবের শাফাআতকেই পারে না, এটা মাইনাস করে দেয়। আর পীর আউলিয়ার কথা বললে বলবে পীরের কোনো দরকার নাই, পীরের দরকার নাই, পীরেরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। অথচ আল্লাহ গ্যারান্টি দিচ্ছে। আপনারা যারা আছেন আপনারা তো নিঃসন্দেহে মুমিন, তাই না? সন্দেহ আছে নাকি আপনাদের? দুর্বলতা থাকতে পারে কিন্তু ঈমানের ব্যাপারে তো সন্দেহ নাই। আমি প্রশ্ন করব, আপনারা কি মুমিন? আপনারা বলবেন অবশ্যই মুমিন, মানে সন্দেহ রেখে বলবেন না। আপনারা কি মুমিন? হ্যাঁ, এই প্রশ্ন করলে ইনশাআল্লাহ মুমিন বলা জায়েজ নাই। বলতে পারবেন না যে ইনশাআল্লাহ মুমিন, এটা বলা যাবে না। ওই সময় ইনশাআল্লাহ বলা জায়েজ নাই। ওই সময় আপনি যে ঈমানদার এটার গ্যারান্টি আপনাকে দিতে হবে। আপনি যে মুমিন এটার সিউরিটি আপনাকে দিতে হবে। আপনাকে যদি প্রশ্ন করে আপনি কি মুমিন, তখন বলবেন অবশ্যই মুমিন।
মানে একটা তাকিদ দিতে হবে, গুরুত্ব দিয়ে বলতে হবে, সন্দেহ নাই আমি মুমিন, অবশ্যই মুমিন। বলেন আপনারা কি মুমিন? তখন শয়তানে দেখবো এখানে তো কাজ করে লাভ হইল না, সেটা আগের জায়গা তিল হয়ে গেছে। তখন আপনাদের ইমানি নূর বাড়বে। মুমিন যারা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছে, অবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। নবী গো, মুমিনদেরকে সুসংবাদ দেন, অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য রয়েছে অনেক বড় দয়া। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। মুমিনদেরকে আল্লাহ বলতেছে জান্নাত দিব, গ্যারান্টি। অবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দেন। বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, মুমিনদেরকে আল্লাহ সাহস দিতেছে, আল্লাহ তাআলা গ্যারান্টি দিতেছে, তোমরা ভয় পাইও না, চিন্তা করো না, আমি তোমাদের জন্য জান্নাত বানাইছি, অনেক বড় দয়া তোমাদের জন্য আসে, তোমাদের সুসংবাদ দিলাম। এই সাধারণ মুমিনদের ব্যাপারে আল্লাহ এই আশার বাণী শোনাচ্ছে, আপনাদেরকে আশার বাণী শোনাচ্ছে। আর এই হাবিবুল্লাহ আপনাদের কয় পীর আউলিয়া জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। আরে বুকা, পীর আউলিয়া তো অনেক ঊর্ধ্বের কথা। আমরা যারা সাধারণ মুমিন মুসলমান কিছু আমল করি, আমাদেরকে আল্লাহ দয়া করে জান্নাত দিবে। জান্নাত কি আল্লাহ ইহুদি নাসার জন্য বানাইছে? আল্লাহ যদি চায় আপনাকে মাফ করবে, যে কোনো একটা উসিলা দিয়ে মাফ করে দিবে। আপনি জানেন ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই 100 বার তাসবিহ যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে ভালোবাসা পড়ে, তার আমলনামায় যদি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর সহ পৃথিবীর সকল সাগর মহাসাগরের যত পানি আছে সবগুলি পানিতে যদি ফেনা বিস্তৃত হয়, ওই ফেনা সম পরিমাণে যদি গুনাহ থাকে তার আমলনামায়, এই তাসবিহ আল্লাহর জন্য পড়লে তার দরিয়া দরিয়া গুনাহ আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবে। আল্লাহ যারে মাফ করে এইভাবেই করে, আল্লাহ যারে মাফ করে তার এইভাবেই মাফ করে। কি আল্লাহর দয়া চান না? জোরে বলেন চান কিনা? অতএব মনক্ষুণ্ণ বা মানসিক ভাবে দুর্বল হবেন না। জান্নাতে যাবো কিনা 100% শিওর রাখবেন, মদিনাওয়ালার ওসিলায় আল্লাহর দয়ায় জান্নাতে যাবই। মনের ভিতরে ভয় রাখবেন না। এই সাহসটা যত বাড়বে তত গুনার কাজ কমে যাবে। জান্নাতে যাওয়ার আশা যত বাড়বে গুনার কাজ তত কমবে, অটোমেটিক। ভয় পাবেন না। এই ওয়াহাবি মোল্লা ডর দেখায়, তার সমস্যা হইব মরার পর, এটা শিওর। কবরে সবার কবরে সাপ আসবে না, সব মানুষের কবরে সাপ আসবে না। কিছু মানুষের কবরে মুনকার নকিরও প্রশ্ন করবে না। 8 প্রকার মানুষ আছে, তাদের কোনো প্রশ্নই করা হয় না, বিনা প্রশ্নে তারা হাসরের ময়দানে দাঁড়াবে। কয় প্রকার মানুষ? 8 প্রকার মানুষ, কোনো প্রশ্নই করা হবে না। মান লা ইউসআলু ফিল কবর, এই হেডলাইন দিয়ে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুরের মধ্যে 8 প্রকার মানুষের তালিকা নিয়ে আসে, দলিল সহকারে, হাদিস সহকারে। সেখানে 1 নম্বর হলো যারা আল্লাহর পথে শহীদ হয়, এই শহীদদের কবরে কোনো মুনকার নকির এসে প্রশ্ন করবে। 2 নম্বরে হলো যারা প্রতিদিন না হোক বেশিরভাগ সময় রাতের বেলায় সূরা মুলক তিলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 30 আয়াতের সূরা যারা নিয়মিত পড়বে, আল্লাহর নবী বলে তার কবরের মধ্যে কোনো ফিতনা হবে না, কবরে আযাব তো হবে না, তাকে কোনো ডিস্টার্ব করা হবে না। নামকা নাওমাতিল আরুস, মানে দুলহা দুলহানির মতো তাকে ঘুম পাড়িয়ে দিবে। হাসরের ময়দানে আল্লাহ নিজে তাকে ডেকে উঠাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো যারা মুসলমান সহ মানুষদের নিরাপত্তার জন্য রাত্রিকালীন ডিউটি করে, বর্ডার গার্ড, রাষ্ট্র পাহারা দেয়, এই পুলিশ বাহিনী, বিজিবি অথবা অন্যান্য বাহিনী যারা আল্লাহর ওয়াস্তে চাকরি তো বেতন পাবে, এটা তো সংসারের জন্য লাগবে, কিন্তু মূল টার্গেট যদি থাকে ন্যায় সঙ্গতভাবে আল্লাহর ওয়াস্তে মানুষকে পাহারা দেওয়া, মানুষের নিরাপত্তা দেওয়া, এই বর্ডার গার্ড যারা রয়েছে, বিজিবি এবং পুলিশ বাহিনী সহ অন্য যারা আছে, যারা মানুষের নিরাপত্তার জন্য কাজ করে, ওই অবস্থায় যদি তারা মারা যায়, আল্লাহর রাসূল বলেছে তাদের কবরের আযাব তো হবেই না, কবরের মধ্যে তাদেরকে কোনো প্রশ্নই করা হবে না। সুবহানাল্লাহ বলেন। শর্ত হলো তারা ঈমানদার হওয়া লাগবে। শর্ত কি? ঈমানদার হওয়া লাগবে। এই জন্য আপনারা ভয় পাবেন না, মনের ভিতরে সাহস রাখেন, মনের ভিতরে সাহস রাখেন। ইনশাআল্লাহ মদিনাওয়ালার উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করবেন, জান্নাতে দিবেন। আমিন বলেন, সবাই বলেন আমিন।
আমাদের বিচারও হবে ব্যতিক্রম। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানে যারা পীর ধরছেন, যারা পীর মাশায়েখ ধরছেন, আপনারা কি লাভের অধিকারী হবেন এই ব্যাপারে একটু কথা বলি। তারপরে আপনাদের জন্য স্পেশাল একটা সুযোগও দিব, সেটা হলো মাদ্রাসার ছাত্র ভাইরা সহ যুব সমাজ যারা আছেন, তরুণ সমাজ, আপনাদের জন্য আমি স্পেশাল প্রশ্ন করার সুযোগ দিব। এই কারণেই দিব যে আপনাদের সাথে আমাদের দূরত্বটা আরো কমুক, সুন্নিয়ত সম্পর্কে আপনারা ভালোভাবে জানেন। আপনারা যদি এই বিষয়গুলি ক্লিয়ার হতে পারেন, তাহলে আগামীর বাংলাদেশ সুন্নিয়তের বাংলাদেশ হবে। আমারে জেলে দিয়েও তারা লাভবান হয় না। জেলখানার ভিতরে যত ওয়াহাবি আছে সবাই মিলাদ করছে, জিকির করছে। বহুত ওয়াহাবি আছিল জেলে, কেউ বাহাস্ত করবে না, এরা আসে আরো দোয়া চাইছে আমার কাছে। ভালো, এটা ভালো। আমি জেলখানায় যখন মুনাজাত করছি তারাও কাঁদছে, আল্লাহ দয়া করছে। এবং এক সপ্তাহ জেলে আসছিলাম, এক সপ্তাহের মধ্যে আমি যে জেলে ছিলাম এর 4 ভাগের 3 ভাগ আসামি জামিন পেয়ে গেছে। জেলে যাওয়ার পরে বুঝলাম দোয়া যে কিভাবে কবুল হয়। কথা বুঝছেন? এই যে কাঁদছি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ও আল্লাহ মাফ করে দেন, মানুষ হাউমা করে কাঁদছে মুনাজাতে। বেশিরভাগ আসামি তো মিথ্যা মামলার আসামি। ওই দোয়া এক সপ্তাহ জেল খালি হয়ে গেছে। আল্লাহ এইভাবে মাফ করে মানুষকে আমি কল্পনাও করি নাই কোনোদিন। আমি এটা আগেও এক জায়গায় বলছিলাম, মনে করেন 10-12 জন বা একটু কম বেশি হতে পারে, কয়েকটা ছেলে, তাদের বয়স 17 থেকে 20-22 এরকম হবে। এরা মোনাজাতে খুব কান্নাকাটি করে আমার কাছে এসে চুপচাপ বসে, হুজুর আমরা রেখে আল্লাহ মাফ করব? আমি বললাম তোমরা এমন কি করছো যে আল্লাহ মাফ করতো না? কারণ আমরা বড় গুনাহগার তো হুজুর, এজন্য মাফ করবো নি আমরা। আমি বললাম 100% শিওর আল্লাহ মাফ করবো। কি করছো তোমরা, কি করছো? তোমাদের সারা জীবনের পাপ, এটা তো আল্লাহর দয়ার তুলনায় একেবারেই নগণ্য। না হুজুর, এরপরও আমরা বেশি পাপী। আমি বললাম তো কি করছো? আমরা চিন্তাই করি। কি করে চিন্তাই, পকেট মারার কি? হুজুর আমরা এগুলি করছি, এখন তো আমনের মোনাজাতে আল্লাহর কাছে একটু ভয় লাগতেছে, আল্লাহ আমরা মনে মাফ করবো না। তা আমি তাদেরকে বললাম তোমরা 100% শিওর মন থেকে তওবা করো, আর ভবিষ্যতে এই কাজ করবা না, মা বাবার কথা শুনে চলবা, ওয়াদা করো, তাইলে নিশ্চিত আল্লাহ তোমাদের মাফ করবে। পরে দেখি মাশাআল্লাহ ছেলেগুলি আমার সাথে বসে থাকে, নামাজের সময় নামাজ পড়ে, জিকিরের সময় জিকির করে, মিলাদের সময় মিলাদ পড়ে। আমি জামিন পাওয়ার আগে তারা জামিন পেয়ে গেছে। আমার ভিতরে একটা ডর ঢুকে গেছে যে আমার আগে দেখি তারা আল্লাহ মাফ করে দিছে। ওয়াল্লাহি আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে এরা সবাই বের হয়ে যেতেছে, সবাই চলে যেতেছে। যারা ভাবছিল যে আল্লাহ তাদেরকে মাফ করবে না, তারাও জামিন পায়, যা আমি দেখি জামিন পাইলাম না। তার মানে আল্লাহ কি আমার মাফ করছেন? আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। তো 1 সপ্তাহ পরে জামিন পাইছি। কিন্তু একটা বিষয় হলো, আপনারা যারা আছেন নৈরাশ হবেন না, কখনো এরকম ভাববেন না যে আমরা কি পারবো না। আপনারা নিশ্চয়ই পারবেন, আল্লাহর উপরে বিশ্বাস ভরসা রাখবেন, নিশ্চয়ই পারবেন। এবং সেই আশা ভরসা নিয়ে আল্লাহর কাছে চান। ওই আশা ভরসা নিয়ে পীর মাশায়েখের সোহবতে বসেন। আপনাদেরকে এটুকু অনুরোধ করব, বহু গুনাহগার নাজাত পাবে, অনেক বড় বড় পাপী তাপী হাসরের ময়দানে নাজাত পাবে, কিন্তু নবীর দুশমনরা কখনোই নাজাত পাবে না। মনে রাখবেন এই কথাগুলো। আল্লাহ রসুলের সাথে যারা বেয়াদবি করে তারা কখনো নাজাত পাবে, এরা বেঈমান হয়ে মারা যাবে। আর আমরা যারা আছি আমরা গুনাহগার, কিন্তু গুনাহগার হইলেও নবীজিকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি। ভালোবাসেন কিনা বলেন? ভালোবাসেন কিনা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবী। আমার নবীর প্রতি আপনাদের যে ভক্তি বিশ্বাস, এটা আরো বাড়াতে হবে। আপনি নবীজিকে খোঁজার জন্য মদিনায় যেতে হবে না, যেতে পারলে তো নসিবের ব্যাপার। কিন্তু আপনি গরিব, আপনি ভাবছেন আমি তো মদিনা যেতে পারবো না, আপনার ওখানে যাওয়া লাগবে না। আপনার ঘরে বসে আল্লাহর হাবিবকে তালাশ করেন, নবীর দুরূদ সালাম পড়েন, নবীর সাথে মহব্বত বাড়ান, মদিনার কামলিওয়ালা নবী আপনার ঘরে এসে দেখা দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আসতে পারে কি পারে না? আপনার কবরে মুনকার নকির আসার সাথে সাথে মদিনাওয়ালা এসে হাজির হয়ে যায়।
আমার নবী আপনার কবরে আসবে। ইমানদার হইলে নবী দেখে চিনবেন, ইমান নিয়ে যদি মরতে পারেন নবী দেখে চিনবেন। আর যদি কোনো কারণে গুস্তাখে রসুল হয়ে মারা যান তাইলে দেখলেও চিনবেন না। সারা জীবন তো নবীর আলোচনা শুনলে আপনার খারাপ লাগছে, কিচ্ছা কাহিনী কইছেন। রসুলের পাকের জীবনী, নবীজির সম্মানের আলোচনা কয়, কিচ্ছা কাহিনী কয়। আর এদিকে সাইদি সাহেবের আলোচনা, কিচ্ছা কাহিনী হয় না। আরো বলছি না যে সাইদি সাহেবের আলোচনা খারাপ জিনিস, আলেমদের আলোচনা ভালো দিকগুলি আলোচনা করবেন, মানুষ উদ্বুদ্ধ হোক, আলেমদের ব্যাপারে জানুক। কিন্তু সাইদি সাহেবের আলোচনা ঘন্টার পর ঘন্টা হচ্ছে, কোনো দোষ না, কিচ্ছা কাহিনীও হয় না। নবী রাসূলদের কথা বললে, ওলিয়া উলিয়ার কাহিনী বললে এটা কিচ্ছা কাহিনী হয়ে যায়। এখানে বোঝা যায় এরা মূলত নবী রাসূল ওলি আল্লাহ দেখতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের ভিতরে তো নেগেটিভ ধারণা নাই, আলেমদের ব্যাপারে আলোচনা হতেই পারে। ভিতর পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার যদি ভিতর না হয় তাহলে পাহাড় সম পরিমাণ আমল থাকা সত্ত্বেও জাহান্নামের লাকড়ি হওয়া লাগবে। এই মাসটা শাবান মাস, এই মাসে শবে বরাত, এই মাসে কি শবে বরাত। শবে বরাতের বিষয়ে আপনাদেরকে একটু সামান্য বলি, আমি আমার আলোচনা শেষের দিকে যাচ্ছি। আপনারা যারা আছেন শবে বরাত মানেননি, সবাই বলেন মানেন। শবে বরাত কোরআনের ভাষায় এটা লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। তাফসীরে কবীরের মধ্যে লিখেছে লাইলাতুল মুবারাকা ওয়ালাহা আরবাআতু আসমা, এর চারটা নাম। একটা হলো আহাদুহা লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত হলো লাইলাতুল মুবারাকার একটা নাম। আর হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান এসেছে। এই শবে বরাত এটা ভাগ্য রজনী। এই রাতে পুরো এক বছরের বাজেট আল্লাহ তাআলা নির্ধারণ করেন। আগামী এক বছরে কারা কারা মারা যাবে, কারা কারা আবার নতুন করে জন্ম হবে, আগামী এক বছরে কারা কারা বিয়ে করবেন, কাদের সন্তানাদি জন্ম হবে, কার ব্যবসা বাণিজ্য রিজিক, এই ধন দৌলত এগুলি কার কিরকম হবে, পুরো বাৎসরিক বাজেটটা আল্লাহ তাআলা লাইলাতুল বারাতে নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে এই রাতে বেশি করে ঘুমানো উচিত। কি করা উচিত? এরপরে আরেক হাদিস আছে, এটা সহিহ হাদিস। নবীজি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবানের এই রজনীতে আল্লাহ তাআলা মানুষের গুনাহ খাতা maaf করেন এমন পরিমাণ যে বনি কাল গোত্রের ছাগল, ওই ছাগল আকারে অনেক বড়, ওই ছাগলের গায়ে যত পশম থাকে তত পরিমাণ মানুষকে শবে বরাতের রাতে আল্লাহ maaf করে দেয়। যেহেতু শবে বরাতের রাতে আল্লাহ maaf করে, সেহেতু শবে বরাতে ঘুমানো উচিত। কি দুর্বল হয়ে গেলেন নাকি আপনারা? এই জন্য আমাদের রাত জেগে ইবাদত করা উচিত। অনেক ভাইরা বলবে শবে বরাতের বিশেষ কোনো নামাজ নেই। আল্লাহর ওয়াস্তে বলছি শুনুন, শবে বরাতের বিশেষ নামাজ আছে, আপনার জানা নেই ভাই। মনে রাখবেন, হাদিস তিন রকম, গ্রহণযোগ্য হাদিস হলো তিন রকম, একটা সহিহ, আরেকটা হাসান, আরেকটা দাঈফ। আহকামের ক্ষেত্রে সহিহ এবং হাসান হাদিস অবশ্যই আনতে হবে। আর ফাজাইলের ক্ষেত্রে সহিহ, হাসান, দাঈফ সব ধরনের হাদিস গ্রহণযোগ্য। দাঈফ ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে ফাজাইলের ক্ষেত্রে দুর্বল সনদের হাদিস গ্রহণযোগ্য। আমি আপনাকে লাইলাতুল বারাতে, শবে বরাতে বিশেষ নামাজ আছে, এই ব্যাপারে দুইটা হাদিস শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম হাদিসটা রয়েছে, এটা সনদ দুর্বল কিন্তু জাল হাদিস না। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে উল্লেখ। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান নিসফি মিন শাবান ফাসাল্লা 14 রাকাআতান। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলেন, আল্লাহর নবীকে আমি শবে বরাতের রজনীতে দেখেছি গো। আমার দয়াল নবীজি 14 রাকাত নামাজ আদায় করেছে। কত রাকাত? জোরে বলেন না, কত রাকাত? আপনারাও চেষ্টা করবেন এইভাবে 14 রাকাত নামাজ আদায় করার, পারলে আরো বেশি আদায় করবেন, নিষেধ নাই। ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এটা সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস।
অনেক আগে এক মাহফিলে আমি আলোচনাটা করছিলাম ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিস আছে, বলার পরে দেখি স্টেজ থেকে নেমে যখন রুমে গেলাম, একজন আলেম ইবনে মাজাহ শরীফ আমার কাছে নিয়ে এসে কয়, এই হাদিস নাই, আপনি বলছেন এই কিতাবে হাদিস আছে। গরম হুজুর, খুব জজবা নিয়ে এসে আপনি বলছেন ইবনে মাজাহ শরীফে হাদিস আছে, এটা নাই। পরে আমি বললাম, ভাই গরম হয়েন না, কিতাবটা আমার কাছে দেন, দেন আপনি বসেন, আমি দেখি আছে কিনা, না কিতাব ডুপ্লিকেট কিনা আবার দেখি। বলেই বালিশ একটা আমি পায়ের উপর রেখে বালিশের উপর ইবনে মাজাহ শরীফ খুললাম, বরাবর 100 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? ফায়েজের ব্যাপার তো, আল্লাহর হাবিবের উসিলা আল্লাহ দয়া করছে, এই আইডিয়া করে মানে আন্দাজ করে পৃষ্ঠাটা টান দিছে, 100 নম্বর পৃষ্ঠাটাই বাইরেছে। বাইরেছে বলি দেখি হাদিস একবারে সরাসরি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস এখানে উল্লেখ আছে। আমি বললাম, ভাই এই যে হাদিস আপনি বললেন নাই, এই যে পড়েন তো। কই এটা তো আসলে আমি তো 99 পৃষ্ঠা পর্যন্ত দেখছি, 100 নম্বর পৃষ্ঠাটা দেখি না। এটা শরীয়তপুরে নাম কইলে চিন বা কইতাম না, নাম কইলে আবার ভাইরাল হয়ে যায়। না না, আপনারা চিনতেন না, এই অখ্যাত লোক, অখ্যাত লোকের নাম কই আর বিখ্যাত করে লাভ নাই। তো এই জন্য যখন কইলে যে 99 পৃষ্ঠা পর্যন্ত পড়ছে, 100 পৃষ্ঠা পর্যন্ত গেছে না। তো আমার কথা হলো, ভাই আমরা নামাজ পড়ি 2 রাকাত 4 রাকাত 10 14 রাকাত 12 রাকাত যাই পড়ি, আরো বেশিও পড়ি, নামাজ পড়ি, আমাদের এই আমলের পিছনে রাসূল পাকের হাদিস আছে। সনদ দুর্বল হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। আপনি যে বলতেছেন নামাজ পড়া যাবে না, আপনার কি আছে? আপনার দলিল পুরাটাই তো কিতাবুল আন্দাজ। আপনি বলবেন শবে বরাতে নামাজ পড়া বিদআত, আপনার এই বিদআত ফতোয়া কোন মুজতাহিদ কোন হাফিজুল হাদিস বলেছে? কিতাব দেখান, পারবেন না, কারণ আপনি ইমামদের কাছ থেকে দেখাতে পারবেন না, কারণ এটা বিদআত আপনি বানাইছেন। এদের থেকে সাবধান। আমল করো, নামাজ রোজা কায়েম করো, সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। আমার ভাইরা, আলোচনা বেশি লম্বা করে আপনাদের কষ্ট দিব না। আপনাদেরকে এই মাসের সম্পর্কে 2-1টা কথা না বললে এই মাসের হক আদায় হবে না। এই জন্য আমরা তো আমাদের যে জেনারেশনটা ছিল, আমরা শবে বরাতের রাত্রে 3-4 মসজিদে নামাজ পড়ছি আর সিন্নি খাইছি। কি কথা ঠিক আছে? মাগরিবের সময় গিয়া ওয়াজ শুনতে শুনতে পরে শেষে যখন এশার নামাজের পরে ওয়াজ করে হুজুর জিকির করলো, মিলাদ করলো, দোয়া করলো, সিন্নি দিল, বিরিয়ানি খাইছি। খায়া দেখছি পাশের গ্রামের মসজিদে এখনো মাইক চলে। দিছি তো ওই মসজিদে গিয়ে আবার কতক্ষণ বসে হুজুরে জিকির করাইতেছে, জিকির করছি। তারপরে ওখানে হুজুর আবার মিলাদ পড়ছে, দোয়া করছে, এরপরে আবার ওখানেও দিছে তবরক সিন্নি, ওখানেও খাইলাম, মোটামুটি ভরপুর খানা হয়েছে। আবার দেখি পাশের গ্রামে মাইক বাজতেছে, দিছি তো ওইখানে গিয়ে আবার কতক্ষণ জিকির আজকার করছি, নামাজ কালাম পড়ছি, আবার দোয়া হয়েছে, ওখানেও আবার খাইছি, জিলাপি খাই আর বিরিয়ানি খাই আর খিচুড়ি খাই আর হালুয়া রুটি খাইছি। যখন রাত 2:30-3টা বাজছে, সব মসজিদ বন্ধ। এরপরে এলাকার মসজিদ আইসা যদ্দুর পারছি নামাজ পড়ছি। ভাই 20 রাকাত নামাজ পড়ার পরে মনে হইতেছে হাজার হাজার রাকাত নামাজ পড়ছি। বুঝছেনই তো বিষয়টা, ওই সময় তো আমরা একেবারেই তরুণ। তো 20 রাকাত নামাজ পড়ছি, নফল নামাজ পড়া মনে হইতেছে কত নামাজ পড়ছি জানেন, আল্লাহু আকবার। এরপরে কোরআন শরীফ কতক্ষণ পড়ছি, দেখি ঘুমে ধরে গেছে, আর টিকতাম পারি না। তো তসবিহ টপর করে কতক্ষণ তসবিহ পড়ছি। এরপরে উঙ্গে উঙ্গে ফিরে যায়। এরপরে ফজর আজান দিছে, পরে ওযু কালাম করে আবার নামাজ পড়ে এরপরে বাড়িতে গিয়ে ঘুমাইছি। এই হইলাম আমাদের জেনারেশন। শবে বরাত, শবে মেরাজ আসলে আর শবে কদর আসলে আমরা ইবাদতে, জিকিরে, আজকারে, সিন্নি হোক আর যেমন হোক, মসজিদে মসজিদে ঘুরা আমল করছি, দোয়া করছি, মিলাদ পড়ছি, কবর জিয়ারত করছি, বিরিয়ানি খাইছি, খিচুড়ি খাইছি, হালুয়া রুটি খাইছি, জিলাপি খাইছি আর ইবাদত করছি, আনন্দ করে রাত কাটাইছি। আর এখনকার জেনারেশনরা এরা যে মোবাইল ছাড়তে পারে না, এরা যাইব কই? বেজার হইতেছেন আপনারা নাকি? বেজার না, আপনারা এরকম শুরু করেন। ইবাদতের আনন্দ বাড়ান, ইবাদতের একটা আনন্দ আছে, এটা বাড়ান। বন্ধু মহল মিলে মসজিদে মসজিদে নামাজ পড়েন, সবাই মিলে নামাজ পড়ে ভালো লাগে না, আরেক মসজিদে যাইবেন, ওইখানে গিয়ে জিকির করবেন, তবরক খাবেন। আপনারা যারা সামর্থ্য রাখেন মসজিদে মসজিদে তবরক দিবেন, খিচুড়ি দিবেন, বিরিয়ানি দিবেন, জিলাপি দিবেন, হালুয়া রুটি দিবেন। কোন কোন আলেম বলবে শবে বরাতের হালুয়া রুটি বিদআত।
আমি তাদেরকে বলছি শুনুন, বিদআত কাকে বলে? আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরিআতি বিতরিকে খাসিন ওয়ালা আমিন। ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন, শরীয়তের মধ্যে যে জিনিসের আসল ভিত্তি খাস ভাবেও নাই, আম ভাবেও নাই, ওটাকে বলা হয় বিদআত। এখন মানুষকে খাবার দেওয়া, আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তাআম, ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ হলো মানুষকে খাবার দেওয়া। এই ভালো একটা কাজ যেটা শরীয়ত এলাও করেছে, এমন একটা ভালো কাজ আমরা শবে বরাতে করি, যেহেতু সবাই ওই সময়ে ছুটিতে থাকেন বা ওই সময়টা একটা উপলক্ষ করেন, একটা রেওয়াজ হয়ে গেছে মানুষকে খাবার দেওয়া, হালুয়া রুটি দেওয়া বা অন্য খাবার দেওয়া। এই রেওয়াজটাও আল্লাহর হাবিব এলাও করেছেন। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন ইলা আখির। ইসলামের মধ্যে কেউ যদি ভালো কোনো রেওয়াজ প্রচলন করে, এটার জন্য তার সওয়াব আছে। মানুষকে খাবার দেওয়া নিঃসন্দেহে ভালো কাজ। এই ভালো কাজের রেওয়াজ শবে বরাতে করার কারণে এটা সুন্নতে হাসানা হবে, মুস্তাহাব হবে, সওয়াব হবে। এখন আপনি যদি বলেন নবীজির জামানায়, সাহাবীদের জামানায় এই সিস্টেম ছিল না, এই জন্য করা যাবে না, তাহলে কিন্তু বিপদ আপনার উপরও আসবে। কেমনে আসবে? ইমাম সাহেব 3 বেলা ভাত খাইয়া ইমামতি করেন না মুসল্লির বাড়িতে? নবীজির জামানায়, সাহাবীদের জামানায় মুসল্লির বাড়ি 3 বেলা খাইয়া ইমামতির প্রচলন ছিল। তাহলে তো প্রথম নাম্বার আপনার খাওয়ান বন্ধ। কারণ যেই দলিলে আপনার 3 বেলা খাওয়ান জায়েজ, ওই দলিলেই হালুয়া রুটি জায়েজ। এখন এইটা বন্ধ হইলে হেইটাও বন্ধ, হেইটা চললে এইটাও চলবো, ঠিক কিনা বলে? এই জন্য আপনাদেরকে কায়দা কানুন বলে দেই, হুজুরে কবেন হুজুর আপনি যে 3 বেলা খান মুসল্লির বাড়িতে, এটা কোন সহিহ হাদিসে আছে? জিজ্ঞাসা পারবেন না? যদি বিরোধিতা করে তাহলে জিজ্ঞাবেন, নাইলে এমনি জিজ্ঞেলে এটা অপমান। এটা নিঃসন্দেহে আলেমদেরকে সম্মান করতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে। এই হলো হালুয়া রুটির মাসালা। যাকে এবার হালুয়া রুটি বাদ দিলাম, এবার ডাইরেক্ট প্রশ্ন ঢুকলাম। যুবক ভাইরা তোমরা রেডি হও? যুবক ভাইরা রেডি নি? কাগজেও নিব, সরাসরি 2 থেকে 3 জন নিব। আজকে যুবক ভাইদেরকে স্পেশাল একটা অনার করলাম। যারা দাঁড়ায় রয়েছেন আপনারা দাঁড়াই থাকেন, আল্লাহ আপনাদের পায়ে শক্তি আরো বাড়ায় দেন। কি পাওয়ার দেখছেন, মাশাআল্লাহ, শক্তি আছে, লাঙ্গল কোটের মানুষ না। আপনার এলাকায় আবার মারাত্মক একটা ভণ্ড আছে। ওরে ভণ্ড রে, মারাত্মক, এত বড় মারাত্মক ভণ্ড আমি জীবনে দেখছি না। যাক, এগুলি থেকে দূরে থাকবেন। প্রশ্ন আমি নিচ্ছি, জিকির করব। ইসমে জাত আল্লাহ 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 মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। এই কই যাও? এই মাদ্রাসার ছাত্ররা নিয়তটা ছেড়ে দিছে। আল্লাহ আল্লাহ। তোমরা তো আমার ছোট ভাই, তোমরা গেলে কেমন হবে? মার ডবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ আল্লাহ। ও মারহাবা। পার পার ডাক পারিলে মরণের ডাক পারিলে পার হবি তুই কি লইয়া, আরে পার হবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, এই যে গজল গাইলাম না, জিকিরের গজল, সুন্দর সুন্দর গজল আছে এই বইটার মধ্যে। এই যে এখন যেটা গেছে এটাও আছে, আগে যেটা গেছে ওটা আছে। আমাদের সুন্নি আলেম যত আছে তাহিরি সাহেব সহ সব গজল এই বইটার মধ্যে একসাথে জমা করা হয়েছে। তোমরা গজল শিখো, নবীর শান শিখো। আপনাদের সন্তানদের জন্য বইটা নিয়ে যাবেন, মাত্র 50 টাকা। 50টা টাকা ছেলে মেয়ের জন্য খরচ করা, এটা তো নিশ্চয়ই আপনাদের উচিত। এটা ভালো গজল শিখো, স্কুলে মাদ্রাসায় প্রতিযোগিতা তো কাজে লাগবে।
এই বইটা 50 টাকা নিয়ে নেবেন আপনাদের জন্য। আরেকটা আছে নবীজির তাবাররুকাত, বরকতময় নবীজির আংটি মুবারক, নবীজির চুল মুবারক, এবং এই গাছের নিচে, এটা মরা গাছ ছিল, ওই গাছের নিচে নবীজি বসার পরে সাথে সাথে গাছের মধ্যে পাতা গজায়া এখনো 1500 বছর হয়ে গেছে, এখনো সেই গাছ আছে। আমি গত বছর এই গাছের নিচে গেছি, আলহামদুলিল্লাহ। আবার যাব, এবার ঈদের পরে আবার যাব। এটা 50 টাকা, দুইটা মিলে 100 টাকা, সংগ্রহ করে নেবেন। নিচে যান, নিচে। আর আমার লেখা একটা বই আছে, নামাজের বই, প্রিয় নবীজির সালাত, আজান, একামত, ওযু, গোসল, নামাজের সব দলিল শুরু থেকে শেষ পর্যন্ত হানাফি মাযহাবের পক্ষে লা মাযহাবিদের যত ভাওতাবাজি আছে, ওই বুকের উপরে হাত বাঁধে জোরে আমিন বলে, বারবার রফল ইয়াদাইন করে। এই নামাজ নিয়ে ভিতরের নামাজ, তারাবির নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ, জানাজার পরে দোয়া, ফরজ নামাজের পরে দোয়া, তাহাজ্জুদ নামাজ, তারাবির নামাজ, সব নামাজ নিয়ে বইটা লেখা। আপনাদের প্রত্যেকের ফ্যামিলিতে বইটা একটা একটা রাখা উচিত, মা বোনদের জন্য প্রয়োজন। হানাফি মাযহাবের পক্ষে, লা মাযহাবিদের খণ্ডনে। এটা 500 টাকা হাদিয়া। আরেকটা বই আছে নূরে মুজাসসাম, এটা 500 টাকা। আর নূরে মুজাসসাম, আমার নবীজি আউয়াল মাখলুক নূর, নূরের তৈরি, নূরে মুজাসসাম, এই পক্ষে বইটা লিখেছে, এটা 200 টাকা। যারা মাটির ব্যবসা করেন আপনারা ওই বইটা পড়তে পারেন, আপনাদের ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন একটা আসছে, সরাসরি টাকে নেই নাকি? ঠিক আছে, কে কে প্রশ্ন করবেন সরাসরি? কে? মাইক না, ডাইরেক্ট কেমনে কইলা? আরে আবার দেরি করবো, মাইকে দেরি হবো তো, তাড়াতাড়ি করবো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই ক্ষেত্রে যে সমস্যাটা ফেস করছি সেটা হচ্ছে যে একটা প্রোপাগান্ডা আপনার এগেইনস্টে, যে একটা প্রোপাগান্ডা চালানো হয়, বা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে একটা বিভাজন, যে তথাকথিত যে পীর মাজার পূজারী যেটা বলা হয়, এদের কারণে যে হকানি পীর মাশায়েখকে আজকে এই বদনাম করা হয়, প্রোপাগান্ডা চালানো হয়, বা আপনার মতো আলেমের বিরুদ্ধে যেগুলো প্রোপাগান্ডা চালানো হয়, এই বিষয়গুলো নিয়ে একটু কাইন্ডলি কথা বলবেন। আর মুনাজাত, তাবিজ, এরপরে জিয়াবত বা আনুষঙ্গিক যে বিষয়গুলো বর্তমানে আমরা কোনটা সাহেব যাদেরকে বলি আহলে হাদিস বা লা মাযহাবি, তারা খুবই অপপ্রচার করছে। তো আমি এই তিনটা বিষয়ের এই মাঠ থেকে আপনাকে আমি বলতে চাই, একটা বলেন, যে কোনো একটা। না, আমি একটা মেসেজ আপনাকে শুধু আপনার প্রশ্ন করছি। আর অনেকে আমাদের দূরত্ব থেকে আসছে, উপস্থিত থাকতে পারেন না, খুবই ওনারা দুঃখ প্রকাশ করে চলে গেছে। এখন ওনারা বলছে, ওনাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি আপনার কাছে বলছি, প্রত্যেক বছর আমরা ইনশাআল্লাহ এখন থেকে 3 দরজা হিকমত আপনাকে চাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, একটু অ্যালার্জি আছে, এটা থাকবেই। তো শুনুন, আমি আগে এই কথাটা আমি কন্ট্রোল করি, আপনারা বসেন। আমি কন্ট্রোল না করলে আপনারা সবাই কন্ট্রোল করতে চাইলে জিনিসটা বিশৃঙ্খলা হবে। আমার ব্যাপারে অনেকে অনেক কথা বলতে পারে, অনেকে ভুল ধারণাও রাখে। তো সেই হিসেবে আমি বলবো, কোনো ব্যাপারে যদি ভাই হিসেবে কোনো ব্যাপারে যদি দ্বিমত বা কোনো ধরনের ভুল বুঝাবুঝি থাকে, আমার সাথে সরাসরি কথা বললে আপনার আমার গ্যাপটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কখনো শিয়াবাদকে সমর্থন করি না, যার কারণে বিশাল এক দল আমি ছেড়ে দিয়ে চলে আসছি। আমি মাজারে সেজদা দেওয়া সমর্থন করি না, সেজদার একমাত্র মালিক আল্লাহ। পীর মাশায়েখকে আমরা কদম বসি করি, কিন্তু সেজদা করি না। কোনো মাজারে সেজদা করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে, কিন্তু সেজদা করা যাবে না। সাহাবীদের সমালোচনা করা যাবে না। বসুন না, বসুন নাকি আপনারা সবাই দাঁড়ায় গেছেন, মানে বুঝাইতে নিতেছি, সব নেমো, টেনশন করেন না। কালকে আমার মাহফিল দিনাজপুর হুজুর, তো এজন্য অনেক দূর, এই জন্য তারপরও আপনাদের তো আমি বলতেছি যে উত্তর দিব, সাহস দিতেছি। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের সাহাবী, এবং যত সাহাবী আছে ওই সাহাবীদের সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে। এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, অবস্থান।
তো যারা সাহাবীদের সমালোচনা করে আমরা তাদের সাথে চলবো। এই জন্য আমার ওই যে ছোট ভাইয়ের মতো তিনি যে বিষয়টা বললেন আমি সংক্ষেপে ইয়ে করলাম। আর সরাসরি কারো প্রশ্ন আছে? দাঁড়ায় সবাইকে সালাম দিয়ে প্রশ্ন করা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু জোরে কই তুই বল। আচ্ছা কই এলাও না, শেষ হয়ে যাবে। কদম বসি করা যাবে কি না, প্রশ্নটা এরকমই। মুরব্বীদেরকে, মা বাবা উস্তাদদের, পীর মুর্শিদকে কদম বসি করা যাবে কিনা? বসুন। এটার উত্তর হলো কদম বসি করা যাবে, বরং এটা সুন্নত, সুন্নতে সাহাবা। আমার জানা মতে 10 জন সাহাবী থেকে কদম বসির পক্ষে হাদিস আছে। সিহাসিত্তার 3টা কিতাবে, তিরমিজি শরীফে, ইবনে মাজাতে এবং আবু দাউদ শরীফে 3 কিতাবে কদম বসির হাদিস আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আদাবুল মুফরাদের মধ্যে কদম বসির 2টা হাদিস আছে। সর্বমোট আমার জানা মতে 10 জন সাহাবী কদম বসির পক্ষে হাদিস বর্ণনা করছে। একটা বা 2টা হাদিস শোনাই, তাহলে আপনারও একটু ভিতরটা শান্তি হবে। সুনানু আবি দাউদ, দেওবন্দি নুসখার ছাপা, পৃষ্ঠা নাম্বার 709, যেটা আলিয়া মাদ্রাসা কামিলে পড়ায়, ওই যে মেইন কিতাবের 709 পৃষ্ঠা। এই হাদিসটা আবার মেশকাত শরীফের 402 পৃষ্ঠার মধ্যে আছে মেইন কিতাবে। তো হাদিসের সনদের মান সহি। ইমাম ইবনু হাজার আসকালানি হাদিসটাকে সহি বলেছেন। মূল মতনটা হলো এইভাবে: عن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود। হযরত জারে রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মদিনা মুনাওয়ারায় গেলাম, দ্রুত গতিতে যার যার বাহন থেকে নামলাম। এরপরে উকাব্বিলু ওয়াহিদ মুতাকাল্লিম, আর নুকাব্বিলু হলো জামা মুতাকাল্লিম। সাহাবারা বলেন আমরা সবাই মিলে আল্লাহর হাবিবের হস্ত মুবারকে চুমা খাইলাম এবং কদম বসিও করলাম। সহিহ হাদিস এটা। এরপরে ইবনে মাজাহ শরীফ 292 পৃষ্ঠা, এটা সিহাসিতার কিতাব, সনদ সহিহ। সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে একজন ব্যক্তি রাসূল পাকের কাছে এসে ইউকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইনে, তিনি নবীজির হস্ত মুবারকে চুমা খাইছে এবং নবীজির 2 কদম মুবারকে কদম বসি করছে। সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিস, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন আদাবুল মুফরাদে। আন সুহাইব রাহিমাহুল্লাহু তাআলা قال রাআইতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইনে। হযরত সুহাইব উনি একজন তাবেঈ, তিনি বলেন আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস, তিনি নবীজির চাচা হযরত আব্বাসের হাতে চুমা খাইছে, ওয়া রিজলাইনে, তিনার কদম বসিও করছে। সুবহানাল্লাহ বলেন। এরকম 10 জন সাহাবী কদম বসির হাদিস বয়ান করছে। এখন আপনাদের ফ্রেন্ড সার্কেলে ওনারা যদি কওমি দেওবন্দি হয়ে থাকে বা হেফাজতি হয়ে থাকে, ওনাদের বলবেন দেওবন্দের সবচেয়ে বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, ওনার ফতোয়া রশিদিয়ার মধ্যে বলছে কদম বসি করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুন্নাত। এটা দেওবন্দীদের কিতাব। আর আরেকটা আছে আহসানুল ফাতোয়া, সেইটার মধ্যে লেখা আছে এই কদম বসি করা মুস্তাহাব। আর ওনারা যদি আহলে হাদিস হয় তাহলে বলবেন সহিহ হাদিসের মধ্যে আছে কদম বসি করা সুন্নাত, সহিহ হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। তো আশা করি এতগুলি দলিল জানার পরেও এটা কেউ আর অমান্য করবে না, অস্বীকার করবে না। এরপরে যদি কেউ অমান্য করে অস্বীকার করে তাহলে তাকে আপনি কোনো দলিল দিয়ে বুঝাইতে পারবেন। 2 বন্ধু ঝগড়া লাগছিল, আপনি বসেন না কেন, বসেন বসেন, শেষ হইছে না, শেষ হইছে না, একটু অপেক্ষা করবেন। 2 বন্ধু ঝগড়া লাগছে, এটা একটা কথিত ঘটনা, আল্লাহু আলাম। এক বন্ধু আরেক বন্ধুরে কয়, তুই যদি আমারে বুঝাইতে পারস আমার বউ তো, নাউজুবিল্লাহ। হেতে এই কথা কওয়ার পরে তার বউ এই কথা শুনে কর, তুমি এটা কি কইলা? যদি বুঝাইলা, কয় না বুঝাইতে পারতো না। যদি বুঝাইলা, কয় না সারা রাত আমার বুঝাইলেও সকালে আমি বলবো বুঝি নাই। তো আপনি যদি এরকম লোক পান যে সহিহ হাদিস জানার পরেও, 10 জন সাহাবী থেকে বর্ণিত হাদিস জানার পরেও সে যদি বলে মানি না, তার আপনি জীবনও মানাইতে পারবে।
বাস এবার কে জানে, যুবকদেরকে বলছিলাম কদম বসি করার খাস পদ্ধতি হলো সরাসরি পায়ে চুমা দেওয়া, ঠোঁট দিয়া পায়ে চুমা দেওয়া। তবে এখানে কিছু হাল বুঝবেন। হাল হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি সহ আরো দুই একজন বড় বড় ফকি, ওনারা মাসআলা দিয়েছেন যে কোনো মজলিসের মধ্যে যদি আপনি সরাসরি কদম বসি করতে চান তাহলে মানুষ বিভ্রান্ত হবে, ভাববে সেজদা করতেছেন। তখন ওই ওজরের কারণে, প্রেক্ষাপটের কারণে, ফিতনার আশঙ্কায় পায়ের মধ্যে হাত ছোঁয়া দিয়ে এই হাতের মধ্যে চুমা খেয়ে নেবেন। এটা সব সময়ের জন্য না, এটা ওই প্রেক্ষাপটের জন্য। আর খাস মজলিস হলো মা বিছানায় শুয়ে আছে, বাবা শুয়ে আছেন বা চেয়ারের মধ্যে বসে আছেন, আপনি মায়ের পায়ের কাছে গিয়ে বসবেন, বাবার পায়ের কাছে বিছানা শুয়ে আছে বসবেন। ওই অবস্থায় আপনি সরাসরি মায়ের পায়ে চুমা খাইবেন। একদিন দেখবেন আপনি মা শুয়ে থাকলে আপনার মায়ের পায়ে চুমা খাইলে দেখবেন আলাদা একটা শান্তি এখানে অনুভব হয়, ব্যতিক্রম একটা অনুভূতি আপনার কালবের মধ্যে হবে। মনে হবে পৃথিবীর সবচেয়ে বড় শান্তির কাজ আপনি করেছেন, মায়ের পায়ে চুমা খাইবেন। আমি মাঝে মধ্যে চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন। দেখেন কি দামি জায়গা এটা। জান্নাত কোথায় জানেন? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। ওই পায়ে চুমা খাইবেন, বাবার পায়ে চুমা খাইবেন। সব হালে না, স্থান কাল পাত্র বুঝে, যেন ফিতনা না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আর প্রশ্ন আছে সরাসরি? আচ্ছা দেখতেছি প্রশ্ন আসেনি সরাসরি। তাবিজ আর মাদুলি মানে কি? মাদুলি জিনিসটা আমি বুঝি না তো, মাদুলি মানে কি? ও এটা কভার। তাবিজ ব্যবহার করা যাবে কিনা শুনেন। তাবিজ ব্যবহারের সম্পর্কে সলফে সালেহীন সাহাবাই কেরামের আমল অনুযায়ী এটাকে বৈধ বলেছে। হাফেজ ইবনে তাইমিয়া পর্যন্ত মজমুয়ে ফাতাওয়ার মধ্যে তাবিজের পক্ষে রায় দিছে। ইবনে তাইমিয়া উনি নিজে তাবিজ ব্যবহার করছে, এবং এটার দলিল হলো তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনার নিজের সন্তানের শরীরের মধ্যে একটা পাতায় কোরআনের আয়াত লিখে এটা পেঁচিয়ে বরকত হাসিলের জন্য কোরআনের আয়াত ওনার গলার মধ্যে ঝুলাই দিয়েছে। সাহাবীদের আমল। আপনি কি সাহাবীদের বেদাতি বানাবেন? মনে রাখবেন, একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। তামিমা শিরক, হারাম এবং শিরক। এই যেমন পাথরের টুকরা, গাছের শিকড় বা কোনো ধরনের একটা বীজ, এই ধরনের জিনিস, শরীরে পাথরের টুকরা, বীজ বা কোনো ধরনের জড়বস্তু যেটা শরীরে রাখছেন, আংটির ভিতরে লাগাইছেন, ভাবতেছেন এটা আপনাকে বিপদ থেকে বাঁচাবে, এটার নাম হলো তামিমা। এটা হারাম এবং শিরক, এটা অবশ্যই বর্জনীয়। কিন্তু কোরআনের আয়াত লিখে, বিভিন্ন আয়াত লিখে কাগজে বা পাতায় লিখে শরীরে ব্যবহার করে, এটা মুস্তাহাব, সুন্নতে সাহাবা। মনে রাখবেন, তামিমা এক জিনিস আর তাবিজ হলো আরেক জিনিস। আওয়াজা ইউআউযু তা'ওয়িজান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না আপনারা? এই আউযু মানে আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। এই আউযু এটাই হলো আওয়াজা ইউআউযু তা'ওয়িজান। এটা সাররাফা ইউসাররিফু তাসরিফানের ওজনে হলো তা'ওয়িজান। তা'ওয়িজ শব্দের অর্থ হলো যার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। তাবিজ শব্দ দ্বারাই বোঝা যায় এটা আল্লাহর দিকে, এটা বান্দার দিকে না, কোনো জড়বস্তুর দিকে না। যারা বুঝে না হুদাই ফতোয়া একটা দিয়ে দিব। তাবিজকে ঢালাও ভাবে যারা শিরক বলে, হারাম বলে, এরা হলো ওই লামাজাবি যারা তামিমার ব্যাপারে হাদিস আসছে। তামিমা ফাতর পূজা করে, যারা গাছের শিকল লাগায় যে এইগুলি থেকে বিপদ থেকে বাঁচা যাবে, ওই তামিমা হারাম শিরক। তামিমার হাদিস নিয়ে তাবিজে লাগানো যাবে। এই তাবিজটা হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার, আল্লাহর আশ্রয় চাওয়ার একটা মাধ্যম, কোরআনের আয়াত দ্বারা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। আমি আরো 2-3টা প্রশ্ন আছে, উত্তর দিব ইনশাআল্লাহ, কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ করব। অনুরোধটা হলো, আপনারা জানেন এখানে একটা এতিমখানা আছে, আপনাদের লজ্জা দিব না, আপনারাও আমার লজ্জা দিয়েন না। আল্লাহর উপর ভরসা করে এতিমখানার জন্য আপনাদেরকে সহযোগিতা লাগবে। এমনিতে লোকজনের সমাগম কম, তারপরও আপনাদের তৌফিক অনুযায়ী এতিমখানাতে এতিমদের জন্য আপনারা কিছু সহযোগিতা করেন। একটু যারা দিতে চান মঞ্চে এসে দিয়ে যান। আমি এবং পিসা হুজুর আছে, আমরা সবাই আপনাদের সবার জন্য দোয়া করব। যারা দিতে চান, 5,000 হোক, 1,000 হোক, 500 হোক, 100 টাকাই মন্দ কি, যতটুকু সম্ভব হয় এতিমদের জন্য কিছু সহযোগিতা করেন।
যারা দিতে চান একটু আসুন, মঞ্চে এসে দিয়ে যান, নাকি অথবা কয়েকজন যান যান, এই যে ইয়ানে আছে সবাই পকেটে হাত দেন, এতিমদেরকে সাহায্য করেন, আল্লাহ আপনাদের সাহায্য করবে। মদিনাওয়ালার মহব্বতে এতিমদের জন্য একটু সাহায্য করেন, সবাই একটু সহযোগিতা করেন। মইনিয়া এতিমখানা, ভাইয়ের নাম কি আপনার? মোহাম্মদ বেলাল হোসেন 500, ভাইয়ের নাম কি? নাসির উদ্দিন তরিকতের নাসির উদ্দিন ভাই, তিনি দিলেন 500। দুজনের জন্য বলি মারহাবা, সবাই বলি মারহাবা। হুজুরের ছোট সাহেবজাদা শাহ মোহাম্মদ আহসান উদ্দিন, তিনি 5000 টাকা দিলেন, জোরে বলি মারহাবা। আল্লাহ ওনাকে দুনিয়া আখিরাতে সম্মান বাড়ায় দাও, কামাই রোজগারে বরকত দান করে, বলেন আমিন। এই কার্ডটা রেখে দেই না, একটাই চলবো। আর আছেন নাকি কেউ দেওয়ার মতো এতিমদের জন্য, মাদ্রাসার এতিমদের জন্য? যারা তৌফিক আছে দেন, এখন না দিতে পারেন, আশেপাশে বাড়িঘর থাকলে দিয়ে দেন, পরে আপনার নামটা লেখা রাখেন, পরে দিবেন। আমি আপনাদের লজ্জা দিতে চাচ্ছি না, আপনারাও একটু ইতস্ত বোধ করতেছেন, বুঝতেছি। এই মুহূর্তে যদি সামর্থ্য নাও থাকে, লেখায় রাখেন, পরে দিলেন। এতিমদের জন্য একটু সহযোগিতা করেন, আল্লাহ আপনাদের সাহায্য করবে। জি জি জি, ইনশাআল্লাহ। পেশা হুজুরের জন্য আপনারা দোয়া করবেন, হুজুর অসুস্থ, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আর আছেন দেওয়ার মতো? আচ্ছা, যাই হোক, ব্যাগে দিয়ে দেন। দুই একটা প্রশ্ন আমি আরো উত্তর দিয়ে তারপরে আমি আলোচনা শেষ করতেছি। 1 মিনিট আসেন আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গায়েব জানতেন? মনে রাখবেন, গায়েব দুই প্রকার। একটা হলো গায়েবে জাতি, যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। আরেকটা হলো গায়েবে আতাই, দানকৃত গায়েব, এটা আল্লাহ তাআলা নিজেই আমার নবীকে জানাইছে। ওই হিসেবেই নবীজি গায়েবের সংবাদদাতা। নবীগুন শব্দের অর্থ হলো মুখবিরুল গায়ব, গায়েবের সংবাদদাতা। অতএব নবীজি আল্লাহ প্রদত্ত গায়েব জানেন। আর গায়েবে জাতি যেটা, ওটা আল্লাহর জন্য খাস। সংক্ষেপ উত্তর দিচ্ছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন? জি, ফতোয়া শামির মুকদ্দমার মধ্যে এবং হেদায়ের মুকদ্দমার মধ্যে কথাটা আছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে যুগে আল্লাহ তাআলাকে 100 বার দেখেছেন। সুবহানাল্লাহ। শুধু উনি না, আরো অন্যান্য ইমাম যারা বড় বড় ওলি যারা, তারাও স্বপ্নে যুগে আল্লাহ তাআলাকে দেখেছেন। এটা শুধু ইমাম আবু হানিফার জন্যই খাস না, আরো অনেকেই দেখেছেন। সাহাবাই কেরাম আল্লাহ তাআলাকে দেখেছেন। গাউসে পাকের কিতাবে সিররুল আসরারের মধ্যে উল্লেখ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যে আল্লাহকে দেখি না সে আল্লাহর ইবাদত করি না। অর্থাৎ যাকে দেখছি তাকেই ইবাদত করতেছি। সুবহানাল্লাহ বলেন। সাহাবাই কেরাম কতটা প্রখর মর্যাদা সম্পন্ন লোক ছিলেন। তো এইটা সত্য, তিনি দেখেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর একটানা এশার ওযু দ্বারা ফজরের সালাত আদায় করেছেন। হ্যাঁ, তারিখে বাগদাদের মধ্যে সনদ সহকারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটানা 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। এটা বর্ণিত আছে রওয়ায়াতের মাধ্যমে। আপনি মনে রাখবেন, এটা শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একাই এরকম করেছে তা না। আপনাদের 14 গ্রামের আবুল কালাম আজাদ বাশার সাহেব, তিনি যখন এটার বিরুদ্ধে বক্তব্য দিছিলেন, পরে আমি ইবনে তাইমিয়ার কিতাব থেকে, ইবনে তাইমিয়ার কয়েকটা কিতাব থেকে আনলাম যে অনেক সাহাবী, অনেক তাবেঈ, কেউ 25 বছর, কেউ 10 বছর, কেউ 40 বছর, কেউ আরো বেশি 50 বছর একটানা এশার ওযু দিয়ে ফজর আদায় করছে। সাহাবী তাবেঈদের অনেকেই এরকম করছে। ওই নিরিখে, ওই ধারাবাহিকতা ইমাম আবু হানিফাও একটানা এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছে। এটা তো ইমাম আবু হানিফা একক তা না, আরো অনেক সাহাবী তাবেঈরাও করেছে। অনেক কিতাবে এটার রেফারেন্স আছে। আমি সব বের করে যখন দিলাম, তখন আর কোনো জবাব, তারা যেই দল করে ওই দলের কিতাব থেকে বের করে দিচ্ছে। এজন্য আলাউদ্দিন জিহাদির সাথে বাড়াবাড়ি করে আইসা একটু হালকা ক্রেডিট নেওয়া যায়, পরে কিন্তু প্লাস দিয়ে টিপ মেরে ধরি। এটা সম্ভব। আপনারা বলবেন এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, এশার নামাজ দেরিতে পড়া অধিকতর সওয়াবের কাজ। নবীজি বলছে, আমার উম্মতের জন্য যদি কষ্টদায়ক না হতো তাহলে এশার নামাজ দেরিতে পড়ার নির্দেশ দিতাম।
তো এই হিসাবে হানাফি মাযহাবের এশার নামাজের মুস্তাহাব ওয়াক্ত হলো একটু বিলম্বে পড়া, 11টা, 11:30, 12টার দিকে পড়া, 12টার আগে পড়া। তো এই হিসাবে ইমাম আবু হানিফা ওইভাবে এশার নামাজ আদায় করতেন। 11টা থেকে 11:30টার মধ্যে ধরেন 12টার আগে এশার নামাজ শেষ। ফজরের নামাজ গড়ে ধরেন, গড়ে আর কি, কখনো একটু দেরিতে হয়, কখনো একটু কমে হয়, গড়ে ধরেন 5টায়, 5টায়, 5:30, তাহলে 12টা থেকে 5টা, এই 5-6 ঘন্টা বা 4-5 ঘন্টা ওযু তো এটা আপনারাই ধরতে পারেন। 4-5 ঘন্টা ওযু রাখা সম্ভব না? আমরাই তো পারি। আমি তো মাঝে মধ্যে জোহরের ওযু দিয়ে এশারের নামাজ পড়ি, কিন্তু খারাপ লাগে যে বারবার ওযু না করলে খারাপ, মানে আরেকবার ওযু করলে ভালো লাগে আর কি, এই জন্য বারবার ওযু করে নামাজ পড়ি। কিন্তু মাঝে মধ্যে এরকম, মাঝে মধ্যে প্রায় এটা হয়। আমাদের মতো নালায়েক, নাচিস, গুনাহগার, পাপী, অযোগ্য আমরাই যদি এত লম্বা সময় ওযু রাখতে পারি, ইমাম আযম উনি তো মহান ইমাম, উনি তো ইমামুল আইম্মা, সমস্ত মাযহাবের ইমামদের ইমাম, তিনি এশারে ওযু দিয়ে 4-5 ঘন্টা ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করতে পারে না, এটা আপনি কিভাবে বলতেছেন অবৈজ্ঞানিক, অসম্ভব? আপনার জন্য অসম্ভব, কারণ আপনার খাওয়া দাওয়ার লিমিট নাই, যা ফান তাই খান, হারামের মুরগি দিল খাইয়া শেষ করে ফেলে। আইম্মাই কেরাম দিনে একবেলা খাইতেন আর মাঝে মধ্যে 2-1টা খেজুর খাইতেন। তো ইমামদের জীবনী পড়বেন, দেখবেন ওনারা কত পরহেজগার ছিল। কই প্রশ্ন গেল কাকু? ও আছে। এক বক্তা বলেছেন আল্লাহ ও নবীকে, একটা শব্দ লিখেছেন আবেহালা বলে গালি দিয়েছেন। এগুলির প্রতিবাদ অনেক আগে আমরা করেছি, এবং তারা অনেক শব্দ চয়ন আল্লাহ রসুল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, সাহাবীদের সম্পর্কে ব্যবহার করে, যেগুলোর জন্য তারা অনুতপ্ত হয় না। দুঃখজনক বিষয়, এটা অনুতপ্ত হয় না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারটা নিয়ে যখন সারা দেশ থেকে প্রতিবাদ হয়েছে, প্রতিবাদ হওয়ার পরে সম্ভবত ওনার ঘরের থেকেও প্রতিবাদ হয়েছে, তখন এটা নিয়ে একটু ভুল স্বীকার করছে, কারণ ঘরে রেগে গেছে। ঘরের মহিলা, তিনিও তো একজন মহিলা, আমাদের মা তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা না? তো সেই হিসাবে ঘরে বাইরে সবাই যখন ধরছে, তখন বিপদবীরা এটা নিয়ে একটু ভুল স্বীকার করছে। যে এছাড়া আরো অনেক শব্দ চয়ন আছে যেগুলির জন্য উনি অনুতপ্ত হয় না। মানুষকে উনি কিভাবে হিদায়তের আলো দিবেন? নিজেই তো আল্লাহর হাবিবের উপর আঘাত করে কথা বলেন। কাউবয় বলেন, কর্মচারী বলেন, 2 টাকার কর্মচারী, 2 দিরহামের কর্মচারী, নাউজুবিল্লাহ। নবীজিকে রাখাল বানায় কখনো, এই ধরনের, কখনো হযরত ওমরকে মদখুর বানাইতেছে, নাউজুবিল্লাহ। কখনো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কয় নামাজে মদ খাইয়া নেশাগ্রস্ত হয়ে নামাজ পড়ছে, নাউজুবিল্লাহ। মানে কথাবার্তায় কোনো ব্যালেন্স নাই। ওয়াজ ভাই, ওয়াজ কে করবে? ওয়াজ আগে শিখতে হবে। কামেল পাস করলে ওয়াজ করা যাবে না, ওয়াজ শিখতে হবে আগে ভালো মতো। ডাক্তার হইলে এমবিবিএস পাস করার পরেও সিনিয়র ডাক্তারদের কাছে আগে প্র্যাকটিস করতে হয়, তারপরে ডাক্তারি। অ্যাডভোকেট এলএলবি পাস করার পরেও সিনিয়র অ্যাডভোকেটের কাছে গিয়ে প্র্যাকটিস করে তারপরে পূর্ণাঙ্গ অ্যাডভোকেট হয়। ইঞ্জিনিয়ার হইলে এরকম। আর আমগো দেশে 7 পাস করলেই বক্তা হয়ে যায়। স্কলার দাবি করেন, ভাষা শব্দ চাই নবীর ব্যাপারে শিখতে হবে। আজকেও শুনেছি, যার কথাকে আপনি ইন্ডিকেট করেছেন, তিনার একটা বক্তব্য আমাকে একজন পাঠিয়েছে। সেখানে উনি বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন, আল্লাহ আমি আপনার বান্দার সন্তান, আপনার বান্দির সন্তান। বলতে বলতে কয় নবীজি গোলাম বংশ। আল্লাহ রসুল কি গোলাম বংশ ছিল? শব্দ কি এইভাবে মানুষ ব্যবহার করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি তাজিম বা সম্মান, আল্লাহর প্রতি বিনয় নম্রতা প্রকাশ করতেছেন। আল্লাহ আমি আপনার গোলামের সন্তান, আপনার বান্দির সন্তান, গোলামের সন্তান, এইভাবে এটা নবীজি আল্লাহর প্রতি বিনয় প্রকাশ করছেন। আর আপনি এই কথা উল্লেখ করে বলতেছেন নবীজি গোলাম বংশ। নাউজুবিল্লাহ। শব্দ আগে শিখেন, ওয়াজ আগে শিখেন। বললে আপনারা ভক্ত যারা মনে করে, হ্যাঁ আরো বেশি, আমরা চেষ্টা করছি আমাদের উস্তাদদের কদমের কাছে বসে বসে শিখার। এখনো আমাদের উস্তাদদের কাছে বসে বসে অনেক কিছু শিখার চেষ্টা করি। যেটা জানি না ওটা বলি না, শব্দ চয়নে সতর্ক হই। কিন্তু এই ধরনের শব্দ আল্লাহ রসুলের উপরে কেন? কেন আল্লাহর হাবিব আপনার উপরে, আপনার জবান থেকে নিরাপদ না? এগুলি বললেও খারাপ লাগে। মানুষ মনে করে তাদের জনপ্রিয়তার বিরোধিতা করি। জনপ্রিয়তা ইয়াজিদেরও আসিল, এটা আমাদের কিছু আসা যায় না।
জনপ্রিয়তা বিষয় না, আল্লাহর রসুলের ব্যাপারে এই শব্দ ব্যবহার করলে আমাদের কষ্ট লাগে। আপনাদের কষ্ট লাগে না? এইটাই হলো মূল বিষয়। নবীজির মা বাবা নাকি জাহান্নামী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বা জান আম্মা জান দুইজনই জান্নাতি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ব্যাপারে একটা আলাদা কিতাব লিখেছেন। সেই কিতাবে কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করেছেন নবীজির আব্বা আম্মা দুইজনেই জান্নাতি। মুসলিম শরীফে যে হাদিসটা আছে, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তোমার বাবা আমার বাবা দুইজনেই জাহান্নামে, এই হাদিসটা আপনাকে আরো একটু স্টাডি করতে হবে। কারণ এখানে একজন রাবি আছে হাম্মাদ বিন সালামা, উনি রাবি শেখা হইলে উনি হাদিস বর্ণনা করার সময় অনেক ভুল করতেন, এবং তার বাস্তবতা হলো ইবনে মাজাহ শরীফে মুসনাদু বাজ্জারে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এবং এই হাদিসটাও এই একই হাদিস হাম্মাদ বিন সালামার অন্যান্য যারা ক্লাসমেট ওনারা বর্ণনা করেছেন, তারা আবার সেখানে নবীজির বাবা জাহান্নামী এই কথা নাই, বর্ণনা করেন না। তিনি বলছে ইজা মারারতুম আলা কাবরি মুশরিকিন ফাবাশশিরহু আও ফাবাশশিরহুম বিন্নার, এরকম হাদিসটা। তোমরা যখন কাফের মুশরিকদের কবরের পাশ দিয়ে যাবে তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিবে। ওখানে নবীর বাবা জাহান্নামে এই কথা নাই, শুধু হাম্মাদ বিন সালামা এককভাবে এটা বর্ণনা করেছে। আর ওনার ক্লাসমেটটা একই হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে অন্য ছাত্ররা সাবেত আল বুনানি সহ অন্য ছাত্ররা বর্ণনা করছে, ওখানে নবীর বাবা জাহান্নামে কথা নাই। ইবনে মাজাতে মুসনাদে বাজ্জারে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনার থেকে এই হাদিসটা মনে হচ্ছে, সেখানে নবীর বাবা জাহান্নামে এই কথাটা নাই। অতএব হাদিসে একটা সনদ পড়লে হবে না, একটা মতন পড়লে হবে না, আরো মতন পড়তে হবে আপনাকে। একটা মতন দিয়েই একটা ফয়সালা হয় না। জি, সালাম নেবেন। জি, ওয়ালাইকুম সালাম। হুজুর, এক বক্তা বলেছে সূরা ইয়াসিনের যে প্রথম ইয়াসিন এটা তো হরফে মুকাত্তাআত, সে বলেছে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তার তাফসিরে বলেছে ইয়া নাকি হে বলা হয়েছে, তা আর সিন নাকি সাইয়্যেদ বলেছেন। এখন হুজুর হরফে মুকাত্তাআতের, আচ্ছা বুঝতে পারছি, ইয়াসিন এটা হরফে মুকাত্তাআত, এটা হলো মুফাসসিরিন কেরাম বলেছেন। আবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি বলেছেন ইয়া দ্বারা ইয়া আর সিন দ্বারা সাইয়্যিদ বা সাইয়্যিদি, বা অনেকে ইয়াসিন এই নামটাকে এটাকেই আল্লাহ রাসূলের একটা নাম বলে উল্লেখ করেছেন, তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে। তো এই জন্য প্রত্যেকটা বিষয় আছে, তাফসীরে কবিরের মধ্যে এটা আছে। ইখতিলাফ থাকতেই পারে, তাফসীর কারকদের মধ্যে ইখতিলাফ আছে, থাকবে, এটা স্বাভাবিক, এটা ইসলামের সৌন্দর্য। হুরুফে মুকাত্তাআতের অন্তর্ভুক্ত হলেও আমাদের কোনো অসুবিধা নাই, কারণ হুরুফে মুকাত্তাআতেরও হাকিকি মানা আছে যেটা আল্লাহ জানে, এবং আল্লাহ যাদেরকে জানায় তারা জানে। অতএব কোন আমার মতামত দিয়ে ইসলাম ধর্মে কিছুই আসে যাবে না, বরং আমি সহ আপনারা সবাই মিলে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যেই মতে ছিল আমরা ওই মতে চলতে হবে। আপনার মতেরও কোনো ভ্যালু নাই, আমার মতের কোনো ভ্যালু নাই, আমরা সবাই আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের মতের উপর চলতে হবে। তো সেই নিরিখে সহিহ হাদিস ইমাম বাইহাকির মারিফাতুস সুনান ওয়াল আসার এবং সুনানুল কুবরা লিল বাইহাকিতে সহিহ সনদে হাদিস রয়েছে, যেটাকে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী, ইমাম ইবনু হাজার আসকালানি, ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি, ইমাম আব্দুল বাকি জুরকানি, হাফেজ জাইনুদ্দিন ইরাকি, এই মোল্লা আলী কারি সহ সব মুহাদ্দিসিন সহিহ বলেছেন। ইমাম নববীও সহিহ বলেছেন, সেটা হলো কানু ইয়াকুমুনা ফি আহদ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বি20 রাকাতান। হযরত উমরের জামানায় সকল সাহাবায়ে কেরাম আল ইস্তিসকার এবং আত তামহিদের মধ্যে ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন বেগাইরে খিলাফিন মিনাস সাহাবা, সাহাবীদের মধ্যে কোনো ধরনের মতানৈক্য ছাড়া সর্বসম্মতিক্রমে প্রিয় নবীজির সাহাবারা 20 রাকাত তারাবি পড়েছেন। যেই ব্যাপারে নবীজির সব সাহাবারা একমত, এই ব্যাপারে আপনারা কি দ্বিমত? উসুলে বাজদাবির মধ্যে উল্লেখ রয়েছে সাহাবীদের ইজমা হলো হাদিসে মুতাওয়াতিরের সমতুল্য। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে এগুলি জানতে হবে। 8 রাকাত কোনো তারাবি নাই, হতে পারে না। 8 রাকাত তারাবি এটা মিথ্যা কথা। কারণ হলো তারাবি শব্দটা বহু বচন, বহু বচনে আরবি ব্যাকরণ মোতাবেক কমপক্ষে 3 হওয়া লাগে, 3টা সংখ্যা লাগে। 4 রাকাতে একটা তারবিহা হয়, 4 4 8 রাকাতে তারবিহা তানে হয়, তাসনিয়া দ্বিবচন হয়, তারাবি হয় না, তারবিহা তানে হয়। কমপক্ষে 3 4 12 রাকাত যদি আপনি পড়েন তখন তারাবিহ নামের সাথে কাজের ম্যাচিং হবে।
যারা 8 রাকাত পড়েন কিন্তু নাম দাবি করেন তারাবি, তারা যে মিথ্যাবাদী তার প্রমাণ হলো তার কাজের সাথে নামের মিল নাই। কারণ 8 রাকাতে কখনো তারাবি হবে না। আপনি বুখারীর হাদিস দেখাবেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজিদু আও মা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি 11 রাকাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং অন্যান্য মাসে কখনোই 11 রাকাতের বেশি পড়তেন না। আপনি সুবিধামতো 3 রাকাত ভিতর বানায় 8 রাকাত তারাবি বানাবেন। ভাই হাদিস একটা পড়লে হবে না। এই বুখারীতেই আম্মা জান আয়েশার আরেকটা হাদিস আছে দেখেন, ওখানে উনি বলছেন নবীজি 13 রাকাত নামাজ পড়ছে রাতের বেলায়, কিন্তু আগের হাদিসে বলছে মা ইয়াজিদু, মানে কখনোই বাড়াইতেন না, 11 রাকাতের বেশি কখনোই পড়তেন না। আর এই বুখারীতে আম্মা জান আয়েশার আরেকটা হাদিস, সেখানে নবীজি 13 রাকাত পড়েছেন উল্লেখ আছে। মুসলিম শরীফের মধ্যে উল্লেখ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 রাকাত পড়ছে রাতের বেলা। কত রাকাত পড়ছে? 15 রাকাত নামাজ পড়ছে। আবার সেই মুসলিম শরীফে জাবের আল জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেখানে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রাকাত পড়ছে। তাহলে আম্মা জান আয়েশার ওই হাদিস যদি সঠিক ধরেন যে 11 রাকাতের বেশি কখনোই পড়তেন না, তাহলে এই হাদিসগুলি কি মিথ্যা? কোনটাই মিথ্যা না, বরং নবীজি যখন যেভাবে নামাজ পড়ছে সাহাবারা যখন যেটা দেখছে তখন ওইটাই বর্ণনা করছে। এক সময় 11 রাকাত পড়ছে, এক সময় 13 পড়ছে, এক সময় 15 পড়ছে, আরেক সময় 17 পড়ছে। যখন সাহাবারা যেরকম দেখছে এরকমই বর্ণনা করছে, সব ঠিক। আর এগুলি কোনটাই তারাবি নামাজের হাদিস না, এগুলি কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজের হাদিস। কারণ বুখারী শরীফেই তো এই হাদিস উল্লেখ, ইমাম বুখারী নিজেই তারাবি পড়ছে 20 রাকাত। তাহলে মনে হয় বুখারী শরীফ ইমাম বুখারী বুঝে নাই, বুখারী শরীফ ইমাম বুখারী বুঝে নাই। সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন হ্যাঁ বুঝছে।